আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কিছু কথা বলতে মন চাচ্ছে, সামনে নির্বাচন, এজন্য। দেখেন ভাই, বাংলাদেশে দুইটা বৃহত্তর রাজনৈতিক দল, বিএনপি এবং জামাত। আপনি দেখেন একটা জিনিস, এই দুইটা দল নিয়ে কত রকম নোংরা কথাবার্তা দুই দলের পক্ষ বিপক্ষর যে লোকগুলো আছে। আপনি যদি বলেন যে আমি বিএনপিতে ভোট দিব, তাহলে আপনাকে বলবে যে আপনি চাঁদাবাজির সাথে সংযুক্ত। আবার যদি আপনি বলেন আমার ভোট আমি জামাতকে দিব, দাঁড়িপাল্লায় দিব, তাহলে আপনি শুনতে হবে আপনাকে যে আপনি দেশটাকে রাজাকার বানাবেন। মানে দুইটা দল আছে দেশে, আমাদের মন মানসিকতা কি কোনোদিনও পরিবর্তন হবে না? আমরা এতটাই নির্লজ্জ জাতি। আমাদের একটা নির্বাচনে আমি ভোট দিব কাকে, বা আমি রাজনীতি করতে হলে আমাকে হিস্ট্রি জানতে হবে ঠিকই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাকে বর্তমান সময়ের যে হিস্ট্রি, এটা জানা সবথেকে বেশি জরুরি। আমার 50 বছর আগে এদেশে কি হয়েছে এটা মাথায় নিয়ে বর্তমান কাজকে ব্যাহত করার নাম রাজনীতি নয়। বর্তমানে সুন্দর পরিকল্পনা এবং ভবিষ্যতে কিভাবে আমি কাজ করব এটা নিয়ে চিন্তা করার নামই একটা রাজনীতি। আমার 50 বছর আগে ওই দল এই করছে, এই দল এই করছে, এই দল রাজাকার ছিল, এই দল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, এই যে নানান তাল নিয়ে এই দেশের একটা বাজে একটা অবস্থা, রাজনীতি, শেমলেস জাতি আমরা। শেখ হাসিনার পরে 5 আগস্টের পরে আজকে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে চিন্তা, এই চিন্তা আমাদের মধ্যে কয়জনেরই আছে? একজনের পিছনে আরেকজন লেগে আছি। কি একটা অবস্থা! আমি ভোট দিব দাঁড়িপাল্লায়, মনে করেন আমি দাঁড়িপাল্লায় ভোট দিব, এর আগেই কেউ বলে যে দেশটা হচ্ছে পাকিস্তান বানাচ্ছি। আমি একটা কথা বলি পরিষ্কার, আমি ভোট দিব কিসে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশটাকে কোনোভাবে এই পাকিস্তান, ইন্ডিয়া এগুলো কোনোভাবে হইতে দেব না। পরিষ্কার কথা, একদম 100 এগুলার সম্ভব না ভাই। জনগণ এখন জনগণ বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। পাকিস্তান, ভারত এগুলো কখনোই হবে না বাংলাদেশ। এই চিন্তা মাথায় রেখেন না, আপনার বিবেককে কাজে লাগান। আপনার বিবেক সবথেকে সুন্দর পরিকল্পনা করানোর জন্য আপনার বিবেক বলে দিবে যে আপনি কাকে ভোট দিবেন। একটা সুন্দর ঘুম দেন, তারপরে ঘুম থেকে উঠে ভাবেন। আপনার 50 বছরের হিস্ট্রি বোঝা লাগবে না, আপনি সম্প্রতি 5-10 বছর দেখেন, দেখে বুঝতে পারবেন, যেটা সেটা করেন। আমি এইটুকুই বলার জন্য সকালে আসছি, একটু ভিডিও করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি মনে করব বাংলাদেশে যারা নাগরিক আছেন যথেষ্ট বোঝেন, দলকানা হবেন না কেউ। যে যার স্থান থেকে বিবেককে কাজে লাগায় আপনার ভোটকে এমন একটা জায়গায় দেন যেখানে আপনার ভোটটা নষ্ট না হয়, বা ভোট দিলে যেন বলতে পারেন না ভোট দিয়েছি। আর এটা আপনি মাথায় রাখবেন, আপনি ভোট দিয়েছেন বিধায় আপনি ওই দলের কর্মী হয়ে গেছেন, এরকমটা না। আপনি ভোট দিবেন, আপনি সমালোচনা করবেন। আপনার দল যদি খারাপ কিছু করে সেটা সমালোচনা করার অধিকার বা সেটা সমালোচনা করার সাহস নিয়ে আপনি মাঠে নামবেন, যে আমার দল এটা করছে, এটার আমি নিন্দা জানাই। আপনি যদি দলে যোগ দিয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে।